দুবাই নিবাসী মোহাম্মদ কাসেম মিয়ার একমাত্র কন্যা মোসাম্মদ মৃত্যু আক্তারের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া পাত্র মোহাম্মদ নাসির হোসেনের সাথে বিবাহ করতে রাজি থাকিলে বলো আলহামদুলিল্লাহ মা কবুল। বলো মা আলহামদুলিল্লাহ কবুল। ক কিলো আরে কবুল ক। না আপা, আমি কবুল করবো না। এমন মাইথাপুর বিয়া তো বিয়া শাদী হইব না। কাজী সাহেব, বাপ আর মেয়ে কথা বলতেছে, আপনি মাঝখানে কথা বলতেছেন কেন? চুপ থাকেন আপনি। কবুল ক। তুমি আমার মায়েরা ভালো আব্বা, তাও আমি কবুল করবো না। তুমি তো জানো কও আমি আর সাহেব ভাই একে অপরকে খুব ভালোবাসি। তুমি আমার মায়েরা বলে আমি কবুল করতে পারবো না। কবি না? আচ্ছা ঠিক আছে, না খুশি যে আমিন। এই যে দুনিয়া কিসের দিয়া তোমার চাচা হই না, এটা বিয়া দিয়ে জানা কও। আমার চাচা হন দেখে এখনো জিন্দা আছে। আপনি কেমনে পালেন নিতুরে অন্য একটা লোকের কাছে বিয়ে দিতে? আপনি জানেন না, আপনি জানেন না যে নিতুরে আমি ভালোবাসি, নিতু আমারে ভালোবাসে। তারপর কেন আপনি অন্য জায়গায় বিয়ে দিলেন? আপনার জন্য আমি কি না করছি? আপনার টোটাল সংসারটা আমি চালাইছি। আমার কাছে আপনি যখন টাকা চাইছেন আমি কোনোদিন না করছি, তাইলে আমার সাথে এত বড় বেইমানি কেন করলেন? শোন শোন শোন, ওই নিতু যদি একটু সুখের আশায় বিয়েতে রাজি হয়, তাহলে বাপ হিসেবে আমি কি করতে পারি? নিতু নিতু বিয়েতে রাজি হয়েছে? আপনি মিথ্যা কথা কইতেছেন। আরে মিথ্যা কথা বলবো কেন? শোনো শোনো, নাসিরের তো অনেক টাকা পয়সা, জমি জমা, শান শৌকত, বুঝছো? আমার মেয়েটা তো দুঃখ কষ্টে বড় হয়েছে। এখন সে যদি একটু সুখের আশায় নাসিরে বিয়ে করে, আর নাসিরের কত সুখে রাখবো, শান্তিতে রাখবো, রাজরানি করে রাখবো, বুঝছো? তুমি পারবা? আবার নিতু তো কয় যে তোমার একটা ছোট্ট নাকি দোকান, তুমি আর কতটুকু তার জন্য কি করতে পারবা? আর নাসির কত বড় ভারী, কত শান শৌকত, তুমি পারবা না বাবা, তুমি নাসিরের মতো তারা রাখতে পারতা না। সেই জন্যই আমার নিতু বিয়েতে রাজি হয়েছে। নিতু আমারে রেখা বিয়ে করতে রাজি হয়েছে? হ্যাঁ, তাহলে আর কি করতেছি? শোনো, মেয়েটা আমার মা মরা মেয়ে তো, সারা যেমন দুঃখ কষ্টে বড় হয়েছে, এখন একটু সুখের আশায় সে বিয়েতে রাজি হয়েছে। শোনো, তুমি যদি সত্যি তারা ভালোবাসো, তাহলে তুমি তার ভালো চাও। তুমি যদি তার ভালো চাও, তাহলে তারা সুখে শান্তিতে সংসার করতে দাও। শায়দের ঝামেলাটা মিটলো। এই যে দুনিয়া কিসের লাগিয়া